পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসটিতে মুসলিমরা রোজা রাখা, কোরআন তিলাওয়াত, নামাজ ও জিকির আজকার সহ পুরো মাস জুড়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন। কিন্তু কঠিন বাস্তবতা হলো সমাজে হাজারো পরিবার রয়েছে যে পরিবারগুলোর ইফতার কিংবা সেহরি করার সামর্থ্য নেই। এমন পরিবারগুলোর কথা বিবেচনায় রেখে প্রতি বছর রমজান মাসে হাজার হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর লায়ন আলহাজ রফিকুল ইসলাম। ১ মার্চ শনিবার চট্টগ্রামের চন্দনাইশে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা লায়ন আলহাজ রফিকুল ইসলাম এবছরও কয়েক হাজার পরিবারের মাঝে প্রদান করেন ইফতার সামগ্রী। আমি প্রতি বছরের ন্যায় আমাদের দক্ষিণ রাজবাড়ী ব্লক তালুকা আমি প্রতি বছরে দিচ্ছি। আমাদের ৮ নম্বর ওয়ার্ড আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি, প্রায় ২০০০ পরিবারের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি। এরপর ৮ নম্বরের পরে আমাদের রাস্তার পূর্ব পাশে হানাজির পরে আমি পুরো ভাড়াটা আমি দিতে পেরেছি। এরপরে আমি পৌরসভার মধ্যে আল্লাহ রহমতে অনেকগুলো পরিবারকে আমি দিয়েছি এ পর্যন্ত আমার মনে হয় ২.৫ থেকে ৩,০০০-এর কাছাকাছি চলে গেছে। আমি দাওয়াটা কিন্তু অব্যাহত রাখবো। আমি আগামীকালকেও দেওয়ার চিন্তাধারা করেছি, পরশু দেবো। এরপর আমি ১৫ রমজানের পর থেকে আমার কিছু জাকাত ফান্ড আছে, জাকাত ফান্ডের টাকাও আমি সবার হাতে হাতে যাতে পৌঁছে যায় আমি এই ব্যবস্থা করে যাব। পৌরসভার এলডিপির সেক্রেটারি মহোদয় এখন আমার সামনে আসছে, উনি বলতেছে আমাদের পৌরসভাতে দেওয়ার জন্য। ওনাকে আমি আশ্বস্ত করেছি আমি পৌরসভাতে দেওয়ার চেষ্টা করে যাব। সবাইকে আমি নিয়ে একসাথে এলাকাতে কাজ করে যাব, সবার সাথে আমি সমাজসেবা করে যাব, সবার সাথে মিলেজুলে কাজ করে যাব। সবাইকে নিয়ে আগামী দিনগুলো যাতে খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলতে পারি সবার সহযোগিতা নিয়ে আমি। কয়েকদিন ধরেই বস্তাভর্তি করা হয় ইফতার ও সেহরি সামগ্রী। আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা হতে ছুটে আসেন নারী, পুরুষ ও কিশোররা। এক পর্যায়ে কয়েক হাজার মানুষের সমাগম হয়। লায়ন আলহাজ রফিকুল ইসলাম নিজ হাতে সেহরি ও ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দেন। প্রতিবন্ধীদের মাঝেও প্রদান করা হয় এই সহায়তা। কেবল মুসলমানদের মাঝে নয়, হিন্দু পরিবারের মাঝেও লায়ন আলহাজ রফিকুল ইসলাম এই সহায়তা প্রদান করেন। আমার এলাকাতে মুসলিম পরিবার অনেক বেশি, পাশাপাশি ৪-৫০০ হিন্দু পরিবার আছে। তারা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করে আপনি মুসলিমদেরকে দেন। মুসলিম কিন্তু মানুষ, হিন্দু মানুষ না। পরে আমি চিন্তা করলাম হিন্দু তো আমাদের মতো মানুষ, তাদেরকে আমি কেন দিব না। অনেকেই দেয় না, কিন্তু আমার বিবেকের প্রশ্ন, তাদেরকে আমি দিয়ে অনেক শান্তি পেয়েছি। তারা আমার জন্য অনেক দোয়া করেছে। তারা বলতেছে এই কাজ কোনো কেউ করে না, আপনি আমাদেরকে আগেও অনেক মেজবানি দিচ্ছেন, মেজবানিতে আমাদেরকে খাওয়াইছেন, এখন আপনি ত্রাণ দিচ্ছেন, ত্রাণ আমাদেরকে দিচ্ছেন। আপনাকে আমরা অনেক ভালোবাসি। আপনার মতো লোক আমাদের পুরো চন্দনাইশে যদি থাকতো, আমরা তাহলে সুখী এবং সমৃদ্ধ পরিবারের সাথে আমরা সবসময় চলতে পারতাম। প্রথম ধাপে হিন্দু পরিবারের মাঝে সহায়তা তুলে দেন, এরপর দ্বিতীয় ধাপে মুসলিম পরিবারের মাঝে। এছাড়া ট্রাক ভর্তি সেহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয় বিভিন্ন এলাকায়। আমি ২০০৪ সালে আমি কিছু দিয়েছিলাম, ২০০৫ সাল থেকে আমি কন্টিনিউ করে যাচ্ছি। ২০০৫ সালে আমার মনে আছে আমি ৫ থেকে ৬০০ পরিবারকে দিয়েছি। ৬ সাল থেকে শুরু করে আল্লাহ রহমতে এই পর্যন্ত আমি দিয়ে আসছি। আমার চিন্তাধারা যতদিন আমি বেঁচে থাকি মানুষের পাশে থাকবো, মানুষকে সহযোগিতা করে যাব। করোনার সময় আমি আপনাদের দোয়ায়, আপনারা দেখেছেন নিশ্চয়,
6 বার দিয়েছি আমি, 6 বার। প্রতিবার আমি 3-4 হাজার, 2,000, 1,000 মানুষকে আমি দিয়েছি। আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে বর্তমানে যেভাবে সহযোগিতা করতেছেন, ভবিষ্যৎ সহযোগিতা করলে আমি সব সময় আপনাদের পাশে থাকবো। মানুষকে আমি এভাবে দেওয়ার চেষ্টা করে যাব। এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন সমাজ। এবং আমি আমার অনুরোধ করছি যে অনলাইন দোয়া পরিবার অনলাইন দোয়া পরিবার না রাখতে দোয়া করি এবং ওর বাপকে মাহে রমজান শুরু হতে যাচ্ছে, সেই উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে যে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে, আমরা খুবই আনন্দিত এবং অসহায় গরিব মানুষের জন্য এটা অত্যন্ত সহায়ক। যাদের প্রয়োজন, যাদের কাছে 1 কেজি সোনা, 1 কেজি চিনি ক্রয় করার মতো সামর্থ্য নেই, আজকে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং দেশের এই ক্লান্তি লগ্নে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই রফিক ভাইয়ের মতো সমাজে যারা বিত্তবান আছে, এভাবে সবাই যাতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তরুণ শিল্পপতি আলহাজ রফিকুল ইসলাম সাহেবের উদ্যোগে আমাদের 8 নং ওয়ার্ডের যে হতদরিদ্রদের মাঝে আজকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। দলবল নির্বিশেষে যারা হতদরিদ্র তারা ইফতার সামগ্রী পাইয়ে তাদের মুখে একটি যে হাসি ফুটেছে, তার জন্য আমি এলাকার যারা বিদ্যমান ব্যক্তিরা আছে তাদেরকে এইভাবে মহতি কাজে এবং ইফতারের এই রমজান মাসে সবাইকে গরিবদের পাশে এসে দাঁড়ানোর জন্য উদারত আহ্বান জানাচ্ছি। ইফতারি সামগ্রী পেয়েছেন, আশা করি ভবিষ্যৎ এটা যাতে চলমান থাকে এই আশা ব্যক্ত করে আমরা জানি ওনার আব্বা খুব অসুস্থ, তার জন্য আমরা সবাই দোয়া করব। তৃতীয় ধাপে সহায়তা দেয়া হয় বদলুর কলগুর নামক স্থানে। সেখানে লায়ন আলহাজ রফিকুল ইসলামের উপস্থিতিতে ঘর হতে বেরিয়ে আসেন কয়েকশো নারী পুরুষ। লায়ন আলহাজ রফিকুল ইসলাম বলেন, নির্বাচন ও রাজনীতি কোনোটি আমার মনের খায়েশ নয়, মানবতার কল্যাণে কাজ করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই একমাত্র উদ্দেশ্য। দিনব্যাপী উপজেলার চন্দনাইশ পৌরসভার 8 নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বুলাদ তালুক এলাকায় লায়ন আলহাজ রফিকুল ইসলামের বাসভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল মাহবুদ, চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাসিমপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, ব্যবসায়ী ও সমাজসেবক ওসমান গনি, চন্দনাইশ পৌরসভা 8 নং ওয়ার্ড এলডিপির সভাপতি আবু তাহের সওদাগর, প্রবাসী আবু জাফর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমার একটা নিয়ত ছিল, আমি যত টাকা ইনকাম করি সেই ইনকাম থেকে 20% হলো অন্তত পক্ষে মানুষকে দিয়ে সহযোগিতা করবো। এরপর থেকে আল্লাহ তাআলা আমাকে আজকে আপনাদেরকে বলবো না আমি 100 কোটি টাকার মালিক, আমি কিন্তু আমার মতো আমি ভালো, আল্লাহ তাআলা আমাকে